আপনার মৃত্যুর পরও কোনো আমল আপনাকে সওয়াব দেবে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত। সূর্যের উদয় ও অস্ত, নদীর প্রবাহ, আকাশের মেঘ, বাতাসের চলাচল সবকিছুই আল্লাহর আদেশে ঘটে। প্রথম সৃষ্টি থেকে কিয়ামতের দিন পর্যন্ত সবকিছুই আল্লাহর উপর নির্ভরশীল। ফেরেশতা, নবীগণ, জিন, আসমান ও জমিন সবাই আল্লাহর মুখাপেক্ষী। তিনি চিরস্থায়ী আর আমরা ক্ষণস্থায়ী। তিনি আশ্রয়দাতা আর আমরা দুর্বল ও প্রয়োজনে ভরা। তিনি কারো মুখাপেক্ষী নন আর আমরা তার প্রতিটি নিঃশ্বাসের ওপর নির্ভরশীল। তাই নিজের জীবন, দুশ্চিন্তা, পরিবার সব কিছু তার ওপর ভরসা করে ছেড়ে দিন, কারণ তিনি সব কিছুই দেখেন, শোনেন এবং কখনো ব্যর্থ হন না। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও কিছু আমল আছে যা আমাদের সওয়াব দিয়ে যেতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি জিনিস ব্যতীত: সাদাকায়ে জারিয়া, যে দান চলতে থাকে, এমন উপকারী জ্ঞান যা মানুষ ব্যবহার করে, এবং একজন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। অর্থাৎ আপনি যদি একটি কূপ খনন করেন, একটি মসজিদ বা স্কুল নির্মাণ করেন, কোরআন বিতরণে সাহায্য করেন, তবে আপনি দুনিয়া থেকে চলে গেলেও সেই সওয়াব আপনাকে নদীর মতো প্রবাহিত হয়ে পৌঁছাতে থাকবে। যখন আমরা মারা যাব তখন আমাদের ফোন আর বাজবে না, আমাদের পদবি হারিয়ে যাবে, আমাদের নাম ভুলে যাবে মানুষ। তাহলে এখনই নিজেকে প্রশ্ন করুন, আমি আমার চিরস্থায়ী জীবনের জন্য কি বপন করি?